বন্ধুরা, পাওয়ার সার্জেনের আর তো বোধহয় ভিডিও করা হবে না। এখন হাতে বাটি নিয়ে রাস্তায় বেরোতে হবে। কালকে ভিডিওটা দিয়েছিলাম যে পাওয়ার সার্জেন তো এক হয়ে গেল, টিএমএস সাউন্ড তাহলে কি ভিডিও বানাবে পাওয়ার এবং সার্জেন। সত্যি সার্জেন দা এবং পাহাড়ের মালিক পীযূষ দা, দাদা দুজনে এত জোড়াজড়ি করেছে, এত আলিঙ্গন করেছিল, সেই মাঝে আমি একটুখানি জায়গা চেয়েছিলাম, কিন্তু জায়গা বোধহয় আমার হলো না। কালকের ভিডিওটা আমার 50,000 ভিউজ হয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখুন এবং কমেন্ট সেকশনগুলো দেখবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি। সব থেকে আমার দুঃখ লেগেছে কিসে জানেন? একটা কমেন্টও নেই যেখানে কেউ বলেনি আমাকে যে কাল থেকে টিএমএস পাহাড়ের ভিডিও বানাও, কাল থেকে টিএমএস তুমি সার্জেনের ভিডিও বানাও। সব থেকে ইউনিক কমেন্ট, সব থেকে বেশি কমেন্ট হয়েছে টিএমএস কাল থেকে তুমি বাটি হাতে রাস্তায় বেরাও। কাল থেকে আমার ভালো করে ঘুম হয়নি বন্ধুরা। কাল ভিডিওটা সন্ধেবেলা দোকানে করেছিলাম, তারপর বাড়ি গিয়ে রাত্রে শুয়েছে খালি কমেন্টগুলো পড়ছি, খুঁজছি কেউ তো একটা বলুক যে কাল থেকে অন্তত পাহাড়ের ভিডিও করো, কাল থেকে সার্জেনের ভিডিও করো। কেউ বলেনি। চিন্তায় কাল থেকে ঘুম নেই। গেঞ্জিটা আমার ঢিলে হয়ে গেছে, দেখুন শরীরটা অর্ধেক হয়ে গেল। তোমাদের বৌদিও বকাবকি করছিল যে কি গো, ভালো করে খাচ্ছ না, মন মেয়াদের এরকম অবস্থা কেন। কয়েকটা কমেন্ট আজকে ভাবছিলাম স্ক্রিনে কমেন্টগুলো আপনাদের দেবো, দিয়ে একটা একটা করে পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো, কিন্তু এত এত ভালো ভালো কমেন্ট এসেছে যেগুলো আপনাদেরকে দেখানো যাবে না। মানে কমেন্ট সেকশনটা স্ক্রল করলে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, এত ভালো ভালো কমেন্ট এসেছে। একজন কমেন্ট করেছে আমাকে বন্ধুরা, বলেছে ওরে আমার ফোনেতে কি সেটিং করলে এই টিএমএস এর ভিডিওগুলো ফোনে আর আসবে না। একজন ভাই কমেন্ট করেছে, তো তাকে উত্তর দিয়েছে একজন, বলছে কেন, তুমি তো টিএমএস চ্যানেলটাকে আনফলো করে দিতে পারো, তুমি তো টিএমএস এর চ্যানেলটাকে আনফলো করে দিতে পারো, তাহলেই তো আর ভিডিও আসবে না। তখন সেই ভাই বলছে, রিপ্লাই করছে তাকে, আবার দেখলাম বলছে আনফলো করেছি তবু ভিডিও আসছে। ফোন খুললেই সকালবেলা দেখি ওই টিএমএস এর ভিডিও আর ওই হজং বজং করে বকে যাচ্ছে। আমি কি ইচ্ছা করে বকছি বন্ধুরা? আমি এখন কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব আপনারা সিলেক্ট করুন, আপনারা কমেন্টে বলুন। একটা তো কেউ কমেন্ট করেনি যে পাহাড়ের ভিডিও করো কি সার্জেনের ভিডিও করো। একটা কমেন্ট পেলেও আমি সেটাকে উল্লেখ করে আজকে একটা পাহাড়ের ধামাকাদার ভিডিও আনতাম। পাহাড় লাভাররা তোমরা কোথায় গেলে? সার্জেন লাভাররা তোমরা কোথায় গেলে? এই টিএমএস এর ভিডিওর কমেন্ট সেকশনে একটা তো কমেন্ট করতে পারো যে দাদা কাল থেকে তুমি পাহাড়ের ভিডিও করো। আচ্ছা, বাইরের ভিডিওগুলো আমি চুরি করিনি, এটাকে চুরি বলে না দাদা। যারা যারা বলছেন যে বাইরের অন্যের ভিডিও তুমি কপি করে ছাড়ছো, দাদা এটাকে চুরি বলে না। ইউটিউবের এরকমই সিস্টেম। ইউটিউবের বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখবেন, অনেক ব্লগার আছে বাড়িতে বসে ভিডিও বানায় বিভিন্ন ক্লিপ সংগ্রহ করে। আচ্ছা দেখুন তো, আমি একজন ভাইয়ের একটা ভিডিও ক্লিপ, ছোট্ট ক্লিপ নিলাম, তার ভিডিওটাও তো আমি ভিউ করলাম, তার ভিডিওটাও তো ডাউনলোড করলাম, তাহলে আমিও 10টা ভিডিও দেখছি। কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করে একসাথে জড়ো করে তারপর আপনাদেরকে ভিডিও দিলাম, এবং আমি চাইছি আপডেটটা দিতে, যারা যারা জানতে পারছে না যতটা পারি চেষ্টা করি সঠিক তথ্য দেবার। বাড়িতে বসে তো কি হয়েছে, সবাই কি ফিল্ডে যেতে পারে? কিন্তু কি করব, আমার বন্ধুরা মেনে নিতে পারছে না, আমাকে কমেন্ট করছে কাল থেকে তুমি বাটি হাতে রাস্তায় বেরিয়ে পড়ো। আচ্ছা, একজন বলছে একবার এখানে কেউ কমেন্ট করবে না, একজন বন্ধু বলছে যে এই টিএমএস দার ভিডিওতে কেউ কমেন্ট করবে না। ভাই তুমি নিজেই তো কমেন্ট করে ফেললে। সে লিখছে কমেন্টে যে কেউ কমেন্ট করবে না, কিন্তু সে নিজেই তো কমেন্ট করে ফেললো। দেখুন বন্ধুরা, দাঁড়ান ছোটটা একটু ঠিক করে নিই। দেখুন বন্ধুরা, ইউটিউব কিভাবে করতে হয় জানেন? ইউটিউব করতে হয় মানুষ যেটা চাইছে, মানুষের মন যেদিকে যাচ্ছে, একটু ইউনিক করে ভিডিওগুলো বানাতে হয়। তো পাওয়ার মিউজিক, সার্জেন মিউজিকের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে, তাই পাওয়ার সার্জেনের ভিডিওগুলো করা হয়। যারা যারা করবে ইউটিউব চ্যানেলে তাদের ভিউজ হবে। আপনারা জানেন সার্জেনদাও বলেছে ইউটিউবে ভিডিও করে ভিউজের আশায়। আর ভিউজ কি জন্য আমরা দরকার? দুটো পয়সার জন্য। আর আমি মানে আমাকে একজন বলছে টিএমএস গিরগিটির মতো রং বদলাই, এর ভিডিও কেউ দেখবেন না। আচ্ছা ঠিক আছে, গিরগিটির মতো রং বদলাই,
কাজের জন্য। কাদের জন্য গিরগিটির মতো রং বদলাই? দেখুন, গিরগিটির ধরুন নীল জায়গায় আছে, তাহলে গিরগিটির রংটা তখন কি হয়? নীল। ধরুন লাল একটা জায়গায় আছে, কোনো জায়গায় সব চারদিকে রং লাল, তখন গিরগিটির রং কি হয়? লাল হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা, গিরগিটি নিজে থেকে কিন্তু রংটা বদলাচ্ছে না। যদি নিজে থেকে বদলাতো তাহলে সে লাল জায়গাতে থেকেও নিজের রং সাদা করে দিয়ে ঘুরতো, নিজেকে আরও উজ্জ্বল করার জন্য। কিন্তু নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য যখন যেখানে যেই কালার থাকে, অটোমেটিক্যালি সে তার গায়ের রংটা সেই কালারের করে নেয় নিজের নিরাপত্তার জন্য। যদি দেখা গেল পৃথিবীর সমস্ত জায়গায় একটাই রং সাদা, তাহলে গিরগিটির রং কী হতো? সাদাই হয়ে থাকতো, অন্য কালার হতো না। সেরকমই যদি পাওয়ার মিউজিক এবং সার্জেন মিউজিকের কোনো কন্ট্রোভার্সি না হয়, তাহলে আমিও তো কন্ট্রোভার্সি ভিডিও দেবো না বস। পাওয়ার মিউজিক এবং সার্জেন মিউজিক যেখানে এক হয়ে গেছে, যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, সেহেতু আমি কখনোই কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবো না বা দেবো না। আমি সবসময় বন্ধুত্বের ভিডিও দেবো, এক ভিডিও দেবো এবং ভালো ভালো ভিডিও দেবো। ভিডিও তো আমি দেবোই, আপনারা কমেন্ট করুক বা নাই করুক, টিএমএস সাউন্ড পাওয়ার এবং সার্জেনের ভিডিও দিবেই বলে দিচ্ছি। আর আপনার ফোনেতে যদি বারবার আমার ভিডিও যেয়ে থাকে, আপনি অনুগ্রহ করিয়া আমার চ্যানেলটিকে আনফলো করিবেন, আনসাবস্ক্রাইব করবেন। আর আনসাবস্ক্রাইব আনফলো করার আগে দয়া করে একটি লাইক করবেন এবং একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তখন তো কমেন্ট ভিডিও এইসব নিয়ে বললাম, কোনো অসুবিধা নেই। সার্জেন দাও যথেষ্ট ভালোবাসেন ইউটিউবারদেরকে, আর পাওয়ার মিউজিকের মালিক পীযূষ দাও যথেষ্ট ভালোবাসেন ইউটিউবারদেরকে। আপনারা যা খুশি কমেন্ট করুন। আর একটা কথা বলি, অন্যান্য ইউটিউব চ্যানেলে অন্যান্য ইউটিউবারদেরকে গালাগালি দিলে তারা কিন্তু সেই কমেন্টের উত্তর দেয়, তারা রেগে যায়, তারাও কিন্তু গালাগালি দেয়। বাট টিএমএস সাউন্ড এমন একটা চ্যানেল, এমন একটা ইউটিউব চ্যানেল যেখানে আপনারা মন ভরে বা দিল খুশ করে আপনারা গালাগালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাওয়ারের ভিডিও আসবে আরও ধামাকাদার, সার্জেনের ভিডিও আসবে আরও ধামাকাদার, এটা আপনাদেরকে বলে দিলাম। অতএব আপনারা আনফলো করে যাবেন না, ভালো করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন যদি না সাবস্ক্রাইব করে রাখেন, টিএমএস সাউন্ডের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে একমাত্র আপনারা পাওয়ার এবং সার্জেনের ধামাকাদার ভিডিও পাবেন। এবারে বলি, পাওয়ার মিউজিক হরিদ্বার, তাই তো দেখে নিয়েছেন ভিডিওগুলো। সারাদিন আজকে দিনের বেলায় রোড শো করেছে, কারণ কোনো সমস্যা হয়নি, কারণ সমস্ত রুলস মেনে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং হয়েছে। 12টা বক্স, মাত্র 12টা বক্সেই ভাই জলবা দেখিয়ে দিচ্ছে। পাওয়ার মিউজিক কি জিনিস ভাই বুঝিয়ে দিচ্ছে, হরিদ্বারকে বুঝিয়ে দিচ্ছে। হরিদ্বার মানুষ বুঝে গেছে পাওয়ার কি জিনিস। মাত্র 12টা বক্স। আর আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে যে পাওয়ারের বেশি বক্স লাগে না, পাওয়ারের একটা বক্সেই কাফি, বেশি লাগবে না ভাই। একটা বক্স পাওয়ারে বাজাতে দিবে, তাতেই ভূমিকম্প করে ছেড়ে দিবে। তো হরিদ্বারে কিন্তু ভূমিকম্প চলছে, কাঁপিয়ে দিচ্ছে। আমি কারো ভিডিও ক্লিপ নিচ্ছি না ভিডিওতে, ওকে? তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ইউটিউবে। আর একটা কথা বলি, কম্পিটিশন কিন্তু হচ্ছে, যে সেট আপ পাহাড়ের মুখে পড়ছে তারা কিন্তু বুঝে যাচ্ছে পাহাড় কি জিনিস। আর বেশিরভাগ ওখানকার দর্শকরা, ওখানকার মানুষরা কিন্তু পাহাড়ের বক্সের সামনে নুয়ে একটা কি জিনিস দেখছে। কি দেখছে জানেন তো? স্পিকার খুঁজছে যে এটা আবার কি বক্স রে ভাই, এর স্পিকার কোথায়? তো বন্ধুরা, যারা বাইরের অডিয়েন্স আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা ভিতরে গিয়ে দেখুন, এখানে পপ বেসের ফুল রিভিউ দেওয়া রয়েছে। পপ বেস কীভাবে তৈরি করা সেটাও দেওয়া রয়েছে, A to Z পেয়ে যাবেন। পাওয়ার মিউজিক হরিদ্বারে কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে, ব্যাপক ফাইনাল লুকিং, সবাই খুশি, মনের কোনো সমস্যা নেই, আমরা সবাই আনন্দিত।